বলছিলাম আমার ইন্ডিয়া যাওয়ার সময় চলে আসছে, আমি ইন্ডিয়া যাব। তো ফাইনালি আমি নেক্সট উইক ইন্ডিয়া যাচ্ছি। আমি আর ডেজি যাচ্ছি, আর অনিকেত তার থেকে কিছুদিন বাদে ইন্ডিয়া যাবে। তো আগে আগে আমি যাচ্ছি। অবশ্যই আমি ইন্ডিয়া এবছর যাচ্ছি একটা পারপাসে, আর তোমাদের সাথে সেই পারপাসটাও শেয়ার করব। আমি খুব এক্সাইটেড। দেখো সুটকেস গোছাচ্ছি আমি আর ডেজি। এখন অনিকেত ল্যাবে চলে গেছে, ওই সকাল 10টা বাজে এখন। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমি আর ডেজি সুটকেস গোছাতে বসেছি। আর এই বছর মানে আমরা বেশি কিছু নিয়ে যেতে পারছি না, কারণ একটাই সুটকেস আর ডেজিকে আমার একা একা নিয়ে যেতে হবে। তো তার জন্য খুব একটা কিছু ক্যারি করব না। বাট যেহেতু অনেকটা দিনের জন্য যাচ্ছি, মোটামুটি ভেবে নাও হবে, হ্যাঁ মা একটু কি বার করছে জিনিসপত্র, মোটামুটি 2 মাসের জন্য আমি যাচ্ছি। আমার খুব ভাল লাগছে যে কতদিন বাদে মা বাবাকে দেখবো। তো এটাই সব থেকে বড়, মানে যারা দূরে থাকে তারা বোঝে যে মা বাবাকে কতটা, মানে ইচ্ছে হলেও দেখতে পারে না এত দূরে থাকার জন্য। তো ফাইনালি আমি যাচ্ছি ইন্ডিয়া নেক্সট উইক। তোমরা সবাই আমার সঙ্গে দেখা করতে পারো, তোমরা জানিও যদি তোমরা আমার সাথে দেখা করতে চাও। তো ডেজি আমাকে হেল্প করছে টুকটাক। ডেজি একটু মেকআপ করেছে, আমার লিপস্টিক নিয়ে নিয়েছিল সকালবেলা। তো এখন চুল আঁচড়াচ্ছ তুমি? তুমি কি চুল আঁচড়াচ্ছ? তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে ডেজির চুল সবসময় চোখের উপর কেন পড়ে থাকে। এটা কেন পড়ে থাকে মামা? কারণ ডেজি এটা পছন্দ করে, তাই আমরা যতবার চুলটাকে সরিয়ে দিই ও ততবার চুলটাকে এরকম করে চোখের ওপর নিয়ে আসে। তো আই গেস এটা ওর একটা ফেজ যাচ্ছে, যেটা কিছু টাইম বাদে কেটে যাবে। কারণ এভরি মান্থ আমি কিছু না কিছু নিউ নিউ ফেজ ডেজির মধ্যে দেখি, যেটা কিছু দিন বাদে কেটে যায়। এখন ওর একটা ফেজ যাচ্ছে যে ও টুপি পরবে না, ক্লিপ লাগাবে না, গার্ডার পরবে না, চুল বাঁধবে না, এরকম একটা ফেজ যাচ্ছে। সো আমি এটাকে রেসপেক্ট দিচ্ছি, কারণ ওর চুল, ওরও একটা ইচ্ছের দাম আছে। আমি যদি আমার ইচ্ছেটা সবসময় ওর উপর চাপিয়ে দিই সেটা ঠিক না। তাই ওয়েট করা উচিত। অবশ্যই ওর এই ফেসটা কেটে যাবে, তখন ও সুন্দর করে চুল বাঁধবে। হাই করে দাও সবাইকে। কি বলছো তুমি? কি বলছো তুমি? সবাইকে হাই করে দাও একটু। হাই। ইন্ডিয়া যাচ্ছ মামা? ইন্ডিয়া? ইন্ডিয়া কার কাছে যাচ্ছ তুমি? তো ডেজিউ আর আমি ফাইনালি ইন্ডিয়া যাচ্ছি।